হ্যালো বন্ধুরা, তুমি কি জানো সুপারহিরো বা সুপার ভিলেনদের শক্তির উৎস এবং তাদের আত্মরক্ষার জন্য রয়েছে কিছু অবিশ্বাস্য শক্তিশালী ধাতু। আজকের ভিডিওতে আমরা জানব মার্ভেল ও ডিসি কমিক্সের সবচেয়ে শক্তিশালী 10টি ধাতু সম্পর্কে, যা শুধু সুপারহিরোদের কাছে অস্ত্রই নয়, বরং তাদের ভাগ্য বদলাতেও ভূমিকা রেখেছে। নাম্বার 10, টাইটানিয়াম। মার্ভেল এবং ডিসি উভয় ইউনিভার্সে এই ধাতু ব্যবহৃত হয়। এটি ওজনে হালকা এবং অত্যন্ত শক্তিশালী। আয়রন ম্যান তার অনেকগুলো আর্মরে টাইটানিয়াম ব্যবহার করেছেন। ডিসির প্রযুক্তি নির্ভর হিরোরা যেমন সাইবর্গ অনেক ক্ষেত্রেই এই ধাতুর উপর নির্ভর করে। বাস্তবেও এই ধাতু বিমান, রকেট ও মিলিটারি টেকনোলজিতে ব্যবহৃত হয়। নাম্বার 9, ডার্ক মেটাল। ডিসি এর ডার্ক নাইটস মেটাল। এই ডার্ক মেটাল ডিসির এক ভয়ঙ্কর ধাতু। ডার্ক নাইটস ব্যাটম্যান হু লাভস এই ধাতু ব্যবহার করে। এটি বাস্তবতা বিকৃত করতে পারে, এমনকি পরকালীন শক্তিও ধারণ করতে পারে। এই ধাতু দিয়ে তৈরি অস্ত্র ধ্বংসাত্মক ও মায়াবিক শক্তির অধিকারী। নাম্বার 8, কার্বনেডিয়াম। মার্ভেল ইউনিভার্স। এটি অ্যাডামেন্টিয়াম ধাতুর তুলনায় দুর্বল কিন্তু অনেক বেশি নমনীয়। এর সঠিক ব্যবহারে একজন মিউট্যান্টের সুস্থতা বা পুনর্জন্ম ক্ষমতা নষ্ট হয়ে যায়। ভিলেন ওমেগা রেড এই ধাতুর অস্ত্র ব্যবহার করে। এটি মার্ভেল ইউনিভার্সের এক মারাত্মক জৈব অস্ত্র হিসেবে পরিচিত। নাম্বার 7, ইলেকট্রাম। ডিসি ইউনিভার্স। ইলেকট্রাম একটি প্রাচীন ও রহস্যময় ধাতু যা ডিসি কমিক্সের কোর্ট অফ আউলস ব্যবহার করে। এটি এক ধরনের প্রাচীন অলৌকিক ধাতু যা জীবনের সীমানা ছাড়িয়ে মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করতে সক্ষম এবং যার রসায়ন আজও রহস্য। এটি বহু শতাব্দী ধরে কোর্ট অফ আউলস গোপনে ব্যবহার করে আসছে। গোথাম সিটির অন্ধকার ইতিহাসের সাথে এই ধাতুর নিবিড় সম্পর্ক রয়েছে। গোথাম সিটি সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এটি মৃত শরীরের কোষ ও টিস্যু পুনর্গঠন করে শরীরকে পুনরুজ্জীবিত করতে পারে এবং মৃতদেহকে শত শত বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারে। ট্যালন্সদের দেহে ইলেকট্রাম প্রবাহিত থাকলে তারা অতিমানবিক শক্তি লাভ করে। মজার ব্যাপার হলো ইলেকট্রাম বাস্তব পৃথিবীতেও আছে। এটি প্রকৃতিতে পাওয়া যায় সোনা ও রূপার প্রাকৃতিক মিশ্রণ হিসেবে। তবে ডিসি ভার্সনে এটা সম্পূর্ণ ম্যাজিক ও সায়েন্স ফিকশন ভিত্তিক। নাম্বার 6, ক্রিপ্টোনাইট। ডিসি ইউনিভার্স। ক্রিপ্টন গ্রহের ক্রিপ্টোনাইট হলো সুপারম্যানের একমাত্র দুর্বলতা। এই ধাতুর কারণে সুপারম্যানের শক্তি কমে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন রঙের ক্রিপ্টোনাইটের বিভিন্ন প্রভাব রয়েছে, যেমন গ্রিন, রেড, ব্লু, গোল্ড ইত্যাদি। এমনকি কিছু কিছু ক্রিপ্টোনাইট সুপারম্যানকে মানসিকভাবে বদলে দিতে সক্ষম। নাম্বার 5, প্রমিথিয়াম। ডিসি ইউনিভার্স। সাইবর্গ ও ডেথ স্ট্রোকের অস্ত্র বা দেহের অংশ এই ধাতু দিয়ে তৈরি। প্রমিথিয়াম দুই ধরনের। অ্যাক্টিভ প্রমিথিয়াম যা আত্মনিরাময় এবং শক্তি প্রবাহিত করে। ডিঅ্যাক্টিভেট প্রমিথিয়াম যা শুধুমাত্র ধাতু হিসেবে ব্যবহৃত হয়। এই ধাতু বিস্ফোরণ প্রতিরোধী ও আত্মা প্রতিরোধ করতে সক্ষম। নাম্বার 4, উরু মেটাল। মার্ভেল ইউনিভার্স। উরু হলো অ্যাসগর্ডের এক ম্যাজিক্যাল ধাতু। এটি প্রাচীন জাদুকরী ও অতিমানবীয় ধাতু যা থরের মিওনিয়ার ও স্টর্মব্রেকার তৈরিতে ব্যবহৃত হয়েছে। উরু মেটাল ম্যাজিক শোষণ, ধারণ ও নির্গমন করতে পারে, তাই অ্যাসগর্ডের দেবতারা এই মেটাল দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করে। উরু মেটাল অত্যন্ত মজবুত ও প্রায় অবিনাশী। উরু মেটাল পাওয়া যায় নিদাভ্যালির নামক গ্রহে, যেখানে ডোয়ার্ফরা এটি সংগ্রহ করে। উরু মেটাল উৎপত্তির সময় ইয়াগড্রাসিল বা বিশ্ববৃক্ষের শক্তির সাথে সংযোগ ছিল বলে ধারণা করা হয়। এটি এতটাই মূল্যবান যে কেবলমাত্র অ্যাসগর্ডের দেবতাদের অস্ত্র তৈরিতেই ব্যবহৃত হয়। বাস্তবে উরু বলে কোনো ধাতু নেই, এটি পুরোপুরি কাল্পনিক। তবে এর নাম প্রাচীন নর্স মিথোলজি থেকে অনুপ্রাণিত। মার্ভেলের উরু মেটালকে অনেক ফ্যানরা ডিসির এনথ মেটাল এর সমতুল্য মনে করে। নাম্বার 3, এনথ মেটাল। ডিসি ইউনিভার্স। এনথ মেটাল হলো ডিসি ইউনিভার্সের অন্যতম রহস্যময় ও শক্তিশালী একটি ধাতু যা সাধারণত পদার্থবিদ্যার সীমা ছাড়িয়ে যেতে পারে। এটি হকম্যান ও হকগার্ল এর অস্ত্র। এই মেটাল নিজের চারপাশের মধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষমতার কারণে হকম্যান ও হকগার্ল ওড়ার ক্ষমতা পায়। এই ধাতুর মাধ্যমে আহত শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি জীবন ও মৃত্যুর মাঝখানের নিয়ামকগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারে। হকম্যান ও হকগার্লের পুনর্জন্মের রহস্যের পেছনেও এই ধাতু জড়িত। এটি জাদুবিদ্যার আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং ম্যাজিকের উপর প্রভাব ফেলতে পারে। এর উৎপত্তি থানাগার গ্রহ থেকে, যেটি হকম্যানের গ্রহ। এটি পৃথিবীর গভীরেও পাওয়া গেছে। ডিসির ডার্ক নাইটস মেটাল ইভেন্টে জানা যায় এটি মাল্টিভার্সের সাথে যুক্ত রহস্যময় ধাতুগুলোর একটি। নাম্বার 2, ভাইব্রেনিয়াম। মার্ভেল ইউনিভার্স।
ভাইব্রেনিয়াম মার্ভেল ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় রহস্যময় অলৌকিক ও শক্তিশালী একটি ধাতু, যা পৃথিবীতে একটি উল্কাপতনের মাধ্যমে আসে। এটি প্রথম পাওয়া যায় ওয়াকান্ডা নামক আফ্রিকান দেশের ভেতর, যেখানকার সভ্যতা এই ধাতু ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি হয়ে ওঠে। ব্ল্যাক প্যান্থারের রাজত্ব ও প্রযুক্তির মূল ভিত্তি এই ভাইব্রেনিয়াম। ভাইব্রেনিয়ামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ভাইব্রেশন শোষণ করতে পারে। যে কোনো প্রকার আঘাত এলে সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে পারে। এটি এতটাই শক্তিশালী যে বুলেট, বিস্ফোরণ বা অন্য কোনো আঘাত এটিকে ভাঙতে পারে না। ভাইব্রেনিয়াম শুধু শক্তি শোষণ করে না, প্রয়োজনে তা রিলিজও করতে পারে। কিছু কিছু ভাইব্রেনিয়ামের নিজস্ব মলিকিউলার স্ট্রাকচার নিজেকে পুনর্গঠন করতে পারে। ওয়াকান্ডা পৃথিবীর সবচেয়ে বড় ভাইব্রেনিয়ামের খনি নিয়ে গড়ে ওঠা একটি গোপন ও উন্নত দেশ। এখানকার প্রযুক্তি, অস্ত্র, চিকিৎসা সবকিছুতেই ভাইব্রেনিয়াম ব্যবহৃত হয়। ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এই ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি। নাম্বার 1। এখন জেনে নেই লিস্টে থাকা সবচেয়ে শক্তিশালী ধাতু সম্পর্কে। অ্যাডামেন্টিয়াম মার্ভেল ইউনিভার্স। অ্যাডামেন্টিয়াম মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বিখ্যাত, শক্তিশালী ও অবিনাশী ধাতুগুলোর একটি। ওলভারিনের শরীর ও অস্ত্র এই ধাতু দিয়ে তৈরি। অ্যাডামেন্টিয়াম হলো মানুষের তৈরি অতি দুর্লভ ধাতু। এটি এতটাই শক্তিশালী যে একবার কোনো কিছু তৈরি হলে তা ভাঙা বা নষ্ট করা প্রায় অসম্ভব। এই নামটি এসেছে গ্রিক শব্দ অ্যাডামান্ট থেকে, যার অর্থ অভেদ্য বা ভাঙা যায় না। এটি রাসায়নিক উপাদানের সঠিক অনুপাত ও তাপমাত্রা মেনে তৈরি করা হয়। একবার শক্ত হয়ে গেলে এটি আর কখনো গলানো যায় না। এই ধাতু বিশ্বের প্রায় সব অস্ত্র, বিস্ফোরণ ও আঘাত প্রতিরোধী। কেবলমাত্র জটিল ম্যাজিক বা মহাজাগতিক শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধাতু প্রচণ্ড শক্তি বা আঘাত সহ্য করতে সক্ষম। ওলভারিনের কঙ্কাল ও নখে অ্যাডামান্টিয়াম যুক্ত আছে, ফলে সে প্রায় অমর। ক্যাপ্টেন আমেরিকার কমিক্স ভার্সনের শিল্ডের একটি সংস্করণ অ্যাডামান্টিয়াম দিয়ে তৈরি। কমিক্সের আল্ট্রনের দেহ অ্যাডামান্টিয়াম দিয়ে তৈরি। অ্যাডামেন্টিয়াম দুই প্রকার। ট্রু অ্যাডামেন্টিয়াম সবচেয়ে বিশুদ্ধ এবং অবিনাশী। সেকেন্ডারি অ্যাডামেন্টিয়াম এটি তুলনামূলক দুর্বল ও ভাঙা যেতে পারে। এক্সম্যান সিরিজের সিনেমাগুলোতে ওলভারিনের মাধ্যমে অ্যাডামান্টিয়াম বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে। এমসিইউতে এখনও অ্যাডামান্টিয়াম পুরোদমে আসেনি, তবে ভবিষ্যতে এক্সম্যান ও ওলভারিনের আসার সম্ভাবনা আছে। ম্যাগনেটো একবার ওলভারিনের শরীর থেকে অ্যাডামান্টিয়াম বের করে নিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও কোন সুপারহিরো বা সুপার ভিলেনকে নিয়ে বানাবো কমেন্টে জানাও।